আমার পুতেরে বলে বিদেশ পাঠাইছে। এসির বাতাসটা অনেক কেমন লাগে রে। না তাড়াতাড়ি বারবার কইছি দেশ একটা কিছু কর, বিদেশ যাইস না, বিদেশ যাইস না। এই 3 লাখ টাকা আমার দালালটা দিছস তুই। অনেক বিদেশও যাইতারস না, ইটা ফেরত লইতারস না। এই 3 লাখ টাকা যদি আমি সুদে লাগাইতাম 6 লাখ টাকা লইলে এত খালি আমারই দোষ। খারে না থাকে তাড়াতাড়ি। দেশ ও ব্যবসাটা দিলে এর দিনে বাহিনিয়া ব্যবসা ওকে সাঙ্গা উড়াই দিল হইলে খেলবা মজা লাগলো হইলে। হাইও রে, দেশ তোর মতন বাদাইমা সবাই, আর দেশ মানুষ ব্যবসা করে খাইতেছে না। বাট ফাট কোন রাইলে খালি আজারে খাওয়ার দান্দা বাহের ঘর বয়ে বইয়া। তুই আমার ইতিহাস জানো, কেডা কটা লোক ফাড়াইতারছে, আর আমার ইতিহাস আগে জানি না, পরে আমারে ফোন দিস। বালফান নামি সবসময় চলে না, সব কানো চলে না, বুঝছ? বন্ধু কালকে আইস, শেষ দেখা হইব, যাইতেছি বিদেশ। কি খবর বন্ধু? এই তো আছি আলহামদুলিল্লাহ ভালোই। দিনকাল কেমন চলে, মানে কি করতেছস? আরে বন্ধু আমরা আর কি করবো, এই যে ঢাকা শহরে পাঠাও চালাই, মাসে 30-40 হাজার টাকা কামাই আর কি। এই দিনকাল যাইতেছে ভালোই। তোর বেড়া কি এর দেশ থেকে পাঠাও পুটাও চালাস, 20-30 হাজার টাকা কামাই করস। মানুষ বিদেশ গিয়ে দেখ লাখ লাখ টাকা কামাই করতেছে, মনে উপরে রয়েছস দেশ। বন্ধু আসলে কোনো কাজই তো ছোট না, বুঝছস? পাঠাও চালাই, এই আল্লাহর রহমতে 30-40 হাজার টাকা কামাইতেছি। তুই নাকি অন্য বেকার বাইরের কামাই খাস বয়ে হয়ে। ওই আমরা এই শুরু কারো কাম করে আবার বদলাম কামাই করতাম না। ওই যে সামনের মাসও যাইতেছি ইউরোপ, পরে গিয়ে দেখবি খালি ডলার আর ডলার, করলে একবারে বড় কাম। তুই এই বিদেশের চিন্তা করে যে 5 বছর ধরে বাপের হোটেলে বয়ে খাইতেছস, এই 5 বছর আমি ঢাকা শহরে এমন এক বিদেশের টাকা কামাই গেছি। আরে বড়া শরীরের জুকানিটা কমায়া কস না কি হইছে? বুঝলাম না, এত বাপ কি লেগে যা। বন্ধু দেখা হইব, বিদেশ যেতেছি গিয়া কালকার দিন দিয়ে জাকাত ফেতরা লাগলে চাইছে আমার কাছে, যে কোনো প্রয়োজনে। আরে বেড়া না যাই এ বাপ, আগে যাস না বিদেশ, কত দেখলাম 1 মাস পর আয়া দিই ডাসর রিক্সা চালায়। সবার লগে আমার তুলনা করে লইব? আমি যেতেছি নিজের লোক দিয়ে, কোনো দালাল টালাল না। সব তো নিজেরা লোক দিয়ে যায়। ওই যে বইয়া লইছে একজন ওর বাদাইমা বন্ধু, 5 বছর ধরে টাকা জমা দিয়ে দিছে, অন্য যাই না যাই তাহলে অনেকের ফুটকিটা জলে যাওয়ার মরদ না থাকলে কত উক্তি। আদার ব্যাপারে যাদের খবর লই লাভ নাই, তুই চালাস ফাটাও, তুই কি বুঝবি ইউরোপের মর্ম? তোমার এক ফাল্লা দাম আফস কোন বুঝে? এই মজ্জা দালালের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আগে জান। আরে বাবা তুই বোঝ আগে, তুমি আমার সম্পর্কে আগে ধারণা লই লও। প্রতি সপ্তাহে তো একটা বিমান আমারই লাগে। আমার ছাড়া বিদেশ গিয়ে অত্র এলাকাত কেউ সফল হইতেছে না। যারা বাড়ি গাড়ি নারী করছে, এই মজ্জা দালালের কামই লাগছে। গিয়ে দেখো গা তুমি যাচাই করে। আয় ও আজ্জা দালালের বিচারে কইরা লই। বেশি কিছু করিস না কইলাম, কই দে। বেড়া সৌদি ভাড়াইছি, আর বেতন নয় 3 লাখ 3.5 লাখ টাকা। আর ইউরোপ আমেরিকা ইটালি হ্যান্দা ভাড়াইলে কয়টা বেতন তুই একবার আন্দাজ করতারস? তুই ফলাফান মানুষ, তুই তা বুঝবি না, ঠিক আছে? তোর বাহারে কইছে আমার লোক কথা কইছে। তুই কোনো টুটি বুটি কাম করি না, বুঝছ? 15 দিনের ভিতরে বিদেশ পাঠাই। ওই যে জনিরপুর ছানি আছে না, আরে গতকালকা পাঠাইছি। জনিরপুর ছানিয়ে কালকা গেছে যে বিমানের নামার পরে কই গেছে জানো? এসি রুমের ভিতরে। আর বিমানের নামার পরে ওই বেতন এসি রুমের ভিতরে তাহে আর বেতন পায়। আসসালামু আলাইকুম স্যার। আমার পুতেরে বলে বিদেশ পাঠাইছে। আমি বলে গেছি বিদেশ, এসির ভিতরে বয়ে থাই। এসির বাতাস কেমন লাগে রে? না গেলে পরে বুঝবি। আরে হাই তো আমার আত্মীয়টা। রে আব্দুল্লাহ রিপন, এইটাই তোর আত্মীয়? আমার বিদেশ সাংগারিটা কই যায়? আমার না কাল্লা ফ্লাইট।